আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি স্ন্যাক্স আইটেম। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি কড়াই নিয়ে নিব আর তার মধ্যে দিয়ে দিব খুবই সামান্য তেল, এই ধরেন 1 টেবিল চামচ পরিমাণ তেল। আর তার মধ্যে দিয়ে দিব কিছু মুরগির মাংস। এখানে আমি জাস্ট অল্প কিছু মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। খুবই সামান্য মাংস নিলেই যথেষ্ট, কারণ এই রেসিপিটি তৈরি করার জন্য আপনার খুব বেশি মাংসের প্রয়োজন হবে না, অল্প হলেই যথেষ্ট। তেলের মধ্যে মুরগির মাংস দিয়েই তার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া। সব মশলা দেওয়ার পর আর একটু আস্ত মশলা দিয়ে দিচ্ছি। এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম, আর আদা বাটা আর রসুন বাটা দেওয়ার পরে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে খুব বেশি মশলার দরকার নেই আর খুব বেশি তেলেরও দরকার নেই, আর অনেক সময় কষানোরও দরকার নেই, কারণ এখানে আমরা মুরগির বুকের মাংস নিয়েছি, একদম সলিড তুজো মাংস নিয়েছি, যেটার কারণে এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এজন্য তেলের মধ্যে একটু সময় নাড়াচাড়া করে নিয়ে সামান্য পানি দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা যখন পানি শুকিয়ে আসবে আর মাংসটা সিদ্ধও হয়ে যাবে, তখন একদম মশলার সাথে মেখে যাবে। এইভাবে আমরা মাংস শুকিয়ে নিব, একটুও পানি রাখা যাবে না। আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি একদম ভাজা করে নিয়েছি, মাংসের গায়ে মশলাটা লেগে আছে, ঠিক ওইভাবেই করে নিয়েছি। তারপর একটা তাওয়া নিয়ে নিব, তার মধ্যে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব। পেঁয়াজ বেরেস্তা তৈরি হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে নিব। আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এটা এখন চটকে নিচ্ছি। খুব ভালো করে চটকে নিতে হবে যাতে আলুর মধ্যে কোনো দানাভাব না থাকে। আলু চটকানো হয়ে গেলে আমি কিছু শুকনা মরিচ ভেজে নিয়েছি, আর তার মধ্যে কিছুটা লবণ দিয়ে এখন খুব ভালো করে শুকনা মরিচগুলো গুঁড়ো করে নিব। আমার সব কিছু উপকরণ রেডি হয়ে গেছে, এখন আমি চলে যাব পরবর্তী কাজে। এখন আলুর মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব কিছুটা শুকনা মরিচের গুঁড়া, আরও দিয়ে দিব কিছুটা স্বাদ মতন লবণ। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু শুকনা মরিচ গুঁড়া করার সময় আমি লবণ দিয়ে, বা যদি লবণ দিয়ে আপনারা শুকনা মরিচ গুঁড়া করে থাকেন, তাহলে আলুর মধ্যে লবণ দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে। এখন খুব ভালো করে আলুর সাথে চটকে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মেশানোর মাঝপথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। খুব সুন্দর করে আমার আলু রেডি করা হয়ে গেছে, এখন আমি বাকি কাজটা করব। প্রথমে একটা আলুর বল তৈরি করে নিব। এখানে আমার পছন্দ মতন আলু নিয়ে নিচ্ছি, আপনাদের পছন্দ মতন আলু নিয়ে নেবেন। তারপরে হাতের তালুর সাহায্যে চাপ দিয়ে এটা একটু ছড়িয়ে নিয়ে ওর মধ্যে কয়েক টুকরো মাংস দিয়ে দিব, দিয়ে খুব সুন্দর করে একটা বল তৈরি করে দিব। সেটা গোলও করতে পারেন বা লম্বা আকৃতিও করতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। তারপরে এটা ব্রেড ক্রাম্ব বা টোস্টের গুঁড়া, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে, বা চাইলে আপনারা পাতলা করে বেসন গুলিয়েও এটা ভেজে নিতে পারেন। আমার কাছে টোস্টের গুঁড়া ছিল, সেটার মধ্যে আমি খুব সুন্দর করে কোট করে নিয়েছি। একই প্রসেসে আমি সবগুলা তৈরি করে নিব। সবগুলা তৈরি করার পরে চাইলে একটু সময় রেখে দিতে পারেন বা সরাসরি ভাজতে চলে যেতে পারেন। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আমাদের ঐতিহ্যবাহী কড়াই। আশা করি এমন কড়াই প্রত্যেকটা ফ্যামিলিতেই আছে কম বেশি। লোহার কড়াই আর কালো কড়াই, এই কড়াইটা মানে না থাকলে মনে হয় সংসার পরিপূর্ণতা পায় না, এমন একটা অবস্থা। কারণ আমাদের মা খালাদের প্রত্যেকের সংসারে এমন একটা কড়াই
বেই থাকবে এমন একটা অবস্থা আর কি। আমি তারপরে কিছুটা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর তারপরে হালকা গরম হয়ে গেলে তেলের মধ্যে একে একে সবগুলা ছেড়ে দিয়ে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মিডিয়াম হিট রেখে খুব সুন্দর করে আস্তে করে সাবধানে নাড়াতে হবে যাতে ভেঙে না যায়। তারপরে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করে ভেজে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার একটি স্ন্যাক্স আইটেম। এটি আপনাদের বিকালের নাস্তায় চাইলে বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন। আপনারা চাইলে এটি ফ্রোজেনও করতে পারেন। টোস্টের গুঁড়া মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন। এটা খুব ভালোও থাকবে। যখন মনে যাবে জাস্ট ডিপ থেকে বের করে একটু নর্মাল করে নিয়ে ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশনও করতে পারেন। তৈরি হয়ে গেল আরও মজার একটি নাস্তার রেসিপি। এখন গরম গরম পরিবেশনের পালা।